শীতকালে গরম গরম ভাতের সাথে গরম গরম এই মাছের ঝোলটা হলে আর কি চাই। আহ, কি যে শান্তি, পেটেও শান্তি, মনেও শান্তি। এই মাছের ঝোলটা একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবে না, কথা দিচ্ছি। মা, আজ আমাদের রান্নাঘরে কি মাছ রান্না করবে গো? আজ রান্না করব কাতলা মাছ। সেই কাতলা মাছের টেস্টি টেস্টি ঝোল? হ্যাঁ, তাহলে মা তাড়াতাড়ি রান্নাটা করো। তো দেখতে পেলে সেই জন্য আমরা কিন্তু সরাসরি চলে গেলাম চুলায়, বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, আর তাতে রান্না করা তেল দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে। সাথে সাথে দিয়ে দিলাম কয়েকটি রসুনের কোয়া আর একটু বেশি পরিমাণেই কাঁচামরিচ, কারণ আজকের মাছের ঝোলটাতে আমি কাঁচামরিচের জালটাই বেশি রাখতে প্রেফার করি, সেই জন্য কাঁচামরিচ আর রসুনটা দিয়ে একটু ভেজে নিলাম। হালকা কালার চলে আসলে তারপর এখানে দিয়ে দিব ডুমু ডুমু করে কেটে নেওয়া পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর দিয়েছি এখানে আদাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব, আর সব কিছু একটু হালকা করেই ভেজে নিব। যখন সব কিছু হালকা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব পালং শাক। হ্যাঁ, এই তরকারির মেন স্বাদটা কিন্তু পালং শাকের কারণেই হয়। তো পালং শাকটা দিয়ে নেড়ে চেড়ে পালং শাকটা মজে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন পালং শাকটা অনেকটাই মজে যাবে, প্লাস পানিটা অনেকটা শুকিয়ে যাবে, সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব ধনে পাতাটা দিয়েও সেমভাবে নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না এতে থাকা পানিটা শুকিয়ে যায়। আর অল্প স্বল্প পানি থাকলেও কোনো সমস্যা নাই। তো দেখতে পাচ্ছ অনবরত নেড়ে চেড়ে সব কিছু কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এগুলোকে সরাসরি ট্রান্সফার করে দিব একটা মিক্সিং জারে। তারপর মিক্সিং জারে দিয়ে একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। আর ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু এটাকে খুব সুন্দর করে একটা পেস্ট করে নিব। আর এই পেস্টটা ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা অ্যারোমা ছড়ায়, মানে তখনই তোমাদের খেয়ে নিতে ইচ্ছে করবে, এতটা টেস্টি হয়। তো দেখো ব্লেন্ডার জারে ঢেলে দিলাম। এবার এর সাথে দিয়ে দিব একটু সর্ষেগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, এগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে পেস্ট করে নিব, সাইডে রেখে দিব। আর এখানে দেখো আরেকটা মশলা তৈরি করে নিব। সেই জন্য একটা বাটিতে নিয়েছি 5 চামচের মতো টক দই। এবার এর সাথে অ্যাড করে দিব খুব সামান্য পরিমাণ আটা বা ময়দা, এতে করে কিন্তু টক দইটা একদমই ফেটে যাবে না, খুব সুন্দর হবে। সাথে দিয়ে দিব একটু হলুদ, একটু শুকনা মরিচ, আর খুব সামান্য একটু চিনি স্বাদে ব্যালেন্স করার জন্য। এবার সবগুলো চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এটাকে মিশিয়ে নিয়ে এটাকেও সাইডে রেখে দিব। তো দেখতে পেলে আমাদের মশলা কিন্তু সব রেডি হয়ে গেছে। আর মশলা রেডি হয়ে গেছে মানে রান্নাটা হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখো এখানে আমি নিয়েছি কাতলা মাছের গাদার অংশ এবং পেটির অংশ দুটি নিয়েছি। তোমরা চাইলে শুধু গাদার অংশ বা শুধু পেটির অংশ দিয়েও এই রান্নাটা করতে পারো। তো পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মাছের গায়ে হলুদ অনুষ্ঠানটা করে নিব। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মাছের গায়ে কিন্তু আমি হলুদ, মরিচ সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এরপর চলে যাব পরবর্তী স্টেপে। সেই জন্য চুলায় আবারও বসিয়ে দিব একটি প্যান, আর তাতে তেলটা দেব এমন পরিমাণে যেন মাছগুলো ভাজা হওয়ার পর অবশিষ্ট তেলে আমাদের বাকি রান্নাটা হয়ে যায়। তো দিয়ে দিলাম তেল, দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেলে এখানে নতুন রাঁধুনির জন্য একটা উপকারী টিপস হচ্ছে, তেলটা গরম হওয়ার সাথে সাথে 1 চামচ আটা বা ময়দা দিয়ে দিলে সেই কড়াইতে কিন্তু কখনোই মাছ বা মাংস আটকাবে না। তো দেখতে পাচ্ছ আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। আর তারপর এক পাশটা লাল করে ভাজা হয়ে গেলে অপর পাশটাকেও ভেজে নেব। আর মাছের ঝোল রান্না করার ক্ষেত্রে কিন্তু বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তো সবগুলো মাছের ভাজা শেষ। এবার এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিব 1/2 চামচ আস্ত কালো জিরে, আর তারপর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে দেয়। তো দেখতে পাচ্ছ অনবরত নেড়ে চেড়ে তারপর কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব যে আরেকটা মশলা তৈরি করে রেখেছিলাম টক দই দিয়ে, সেটা। তার আগে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা অবশ্যই তোমরা তোমাদের চয়েস অনুযায়ী দিয়ে দিবে। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপর এখানে অ্যাড করে দিব সেই আমাদের আরেকটা মশলা, টক দই দিয়ে যে মশলাটা তৈরি করেছি সেটা।
আর এই মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে মাছের ঝোলটা খেতে কিন্তু ততটাই মজা হবে। খুবই অসাধারণ হয় এই রেসিপিটা, একবার বাড়িতে ট্রাই করে। বিশেষ করে শীতকালে তো এরকম একটা মাছের ঝোল পেলে সবাই খেয়ে ধন্য ধন্য করবে, এতটাই টেস্টি হয়। তো কথা বলতে বলতে দেখতে পেলে বাকি মশলাটাও দিয়ে দিলাম। এবার এটাকে দিয়েও আবারও নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। আর এই সময় চুলার আঁচটা একটু কমিয়ে রেখে তারপর সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলা ভালো করে কষানো হয়ে গেলে ব্যাস আর তেমন কোনো কাজ নাই। এইখানে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। যেহেতু আমাদের মাছটা এখানে একটু বয়েল হতে হবে, সেই জন্য সেটা বুঝেই কিন্তু ঝোলটা অ্যাড করতে হবে। তো দেখো আমার মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব গ্রেভির জন্য পরিমাণ মতো পানি। আমি একটু বেশি পরিমাণে পানি দিচ্ছি, কারণ আমার এই গ্রেভিটা খেতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আরেকটু পানি দিয়ে দিলাম। দিয়ে এবার এক এক করে যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেগুলো দিয়ে দিব। কিন্তু তার আগে কিন্তু ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো আমি অপেক্ষা করছি কখন ঝোলটা ফুটে উঠবে। ঝোলটা ফুটে উঠলেই আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে তারপরে এটাকে ডেকে আমি আরও 2-3 মিনিটের মতো রান্না করব। ততক্ষণে মাছের ফ্লেভারটা খুব সুন্দর করে ঝোলের সাথে অ্যাড হয়ে যাবে, মাছটাও একটু সিদ্ধ হয়ে যাবে, আর বাস খেতে লাগবে দুর্দান্ত। ঝোলের পরিমাণটাও কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে চলে আসবে। তো সব কিছু দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ডেকে গ্রেভিটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো আমার গ্রেভি কিন্তু রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে এই শীতের সকালে, দুপুরে বা রাতে এরকম একটা মাছের ঝোল হলে আর কি চাই। তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ হইব। আজ এই মাছের ঝোল খেয়ে মেয়ে কি বলবে আমি বলে দিচ্ছি, সেই মজা।